जल्दापाडा टुरिज्म डेभलपमेन्ट वेलफेयर सोसाइटीद्वारा जल्दापाडा नेशनल पार्कमा केही दाबीहरूको साथमा अवस्थान गरिएको थियो। पश्चिम बंगालको माननीय मुख्यमन्त्री सुश्री ममता ब्यानर्जीले केही महिना अघि नेशनल पार्क घुम्न आउने टुरिस्टहरूको सुविधाको लागि प्रवेशमा कुनै शुल्क नलिने भनेर घोषणा गरेपछि नेशनल पार्कहरू भित्र पस्ने टिकटको निम्ति अनलाइन बुकिङ बन्द भएको थियो। यसको साथै जल्दापाडाको गौरव जल्दापाडा हेरिटेज गेस्ट हाउसमा आग लागेपछि यसलाई बनाउने कुनै सुरसार नहुँदा अनलाइन बुकिङ चालू गर्न साथै यो गेस्ट चाँडोभन्दा चाँडो बनियोस् भन्ने दाबी लिएर यो सोसाइटीले यसरी यहाँ अवस्थान लिएको जानकारी सोसाइटीका सदस्य उत्तम घिमिरेले दिएका छन्। আচ্ছা দাদা নমস্কার। আজকে যে আপনাদের এখানে অবস্থান দেখছি আমরা এই জলদাপাড়া ট্যুরিজম ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এখানে জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেটে, তো এটার উদ্দেশ্য কি আছে কাইন্ডলি একটা সংক্ষেপে কিছু বলে দিন। উদ্দেশ্য একটাই আছে, সেটা হলো পর্যটকদের সাথে পুনরায় অনলাইন ব্যবস্থা চালু করা। মাননীয় মুখ্যমন্ত্রী টিকিটের দাম বাতিল করেছেন, সেটা অবশ্যই আমরা তার সাথে একমত, তার বিবেচনাধীন সেটা, তিনি মানবিক, তিনি টিকিটের দাম বাদ দিয়েছেন, কিন্তু পর্যটকদের স্বার্থে তাদের আগাম বুকিং ব্যবস্থা যেন চালু রাখা হয় এবং সব নিয়ম আগের মতন করেই চলুক, শুধু টিকিটের দাম বাদ আছে বাদ থাক, কোনো সমস্যা নেই। আমরা নতুন কোনো নিয়মের কথা বলছি না, শুধু জলদাপাড়ার পর্যটনকে বাঁচিয়ে তোলার জন্য, ডুয়ার্সের পর্যটনকে বাঁচিয়ে তোলার জন্য সমগ্র ডুয়ার্স এলাকায় আগাম বুকিং ব্যবস্থা পুনরায় চালু করা হোক। তার মানে হচ্ছে মানে এখন অনলাইন বুকিং নাই, অনলাইন বুকিং ব্যবস্থা ইমিডিয়েটলি বন্ধ করা হয়েছে। ওকে ওকে। মুখ্যমন্ত্রী যিনি যা বলেছেন তাতে উনি বলেছেন পর্যটকদের কাছ থেকে টিকিট নেওয়া যাবে না, কিন্তু উনি অনলাইন ব্যবস্থা বন্ধ করতে বলেননি। আমাদের মনে হয় মুখ্যমন্ত্রীর বার্তাটাকে বিকৃত করে তার বিরুদ্ধেই এই কাজ তাদের কেউ না কেউ করছে। আমরা দৃঢ় বিশ্বাসী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা গেলে তিনি পুনরায় অনলাইন ব্যবস্থা চালু করবেন। আপনার শুভ নাম? আমি সঞ্জয় দাস, আমাদের সংগঠন থেকে আমি একজন সদস্য। ধন্যবাদ। এবং আমাদের সাথে আজকে কিন্তু আরো একটা বিষয় আছে, বলুন। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো, অতি সত্বর জলদাপাড়া ন্যাশনাল পার্কের গৌরব হলং বাংলোকে পুনরায় প্রতিস্থাপন করতে হবে, তাকে নতুন করে তৈরি করতে হবে এবং সে দাবি আমরা রাখছি। আমরা সবাই আবেদন রাখবো খুব সত্তর হলং। तपाईं हेर्नुहुँदैछ SG न्यूज।